নমস্কার বন্ধুরা, আজকে দেখবো আপনার পার্টনারের সকালবেলায় মর্নিং থট কি আপনার জন্য। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আজকের মর্নিং থট কি আপনার জন্য চলুন। আপনারা কন্ট্যাক্টেও দেখতে পারেন, আবার নো কন্ট্যাক্ট মানে যাদের যোগাযোগ নেই অনেক দিন ধরে তারাও দেখতে পারেন, সবাই দেখতে পারেন। বিবাহিত, অবিবাহিত, সিঙ্গেল যারা আছেন, এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন, সেম জেন্ডারে যারা আছেন, সবাই কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, মর্নিং থট কি আপনার পার্টনারের মর্নিং থট আপনার জন্য কি, অনলি ফর আপনার জন্য, নাকি থার্ড পার্টি সিচুয়েশন বা আদার্স। অবশ্যই টাইপ করুন 666 যাতে ইউনিয়ন হয়ে যায় আপনাদের। আর 666-এর সঙ্গে যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করেনি অবশ্যই করুন। কুইন অফ পেন্টিকল, 5 অফ ওয়ান্ডস। ফার্স্ট অফ অল ওনার মধ্যে 5 অফ ওয়ান্ডসের এনার্জি আসছে। আপনাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে থার্ড পার্টির জন্য, অনেকের কেসে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, বা আপনি বা উনি কোনো কথা হয়তো লুকাচ্ছেন বা মনের কথা বলতে পারছেন না। আপনাদের ভালোবাসা তো আছে এখানে, কুইন অফ পেন্টিকাল, ডিপ ভালোবাসা আছে, একে অপরকে রেসপেক্ট করেন ভিতর থেকে ডিপ। বাট এখানে কি হচ্ছে না, এখানে হচ্ছে ব্যাপারটা যখনই আপনাদের কথা হচ্ছে তখনই লড়াই হয়ে যাচ্ছে খুব বেশি, এবং লড়াইটা হচ্ছে কোনো অজানা এমন কিছু জিনিস নেই, মানে কোনো মানে কি বলবো, লড়াইটা কোনো নিজস্ব কিছু না, অজানা কিছু, মানে থার্ড পার্টি সিচুয়েশনের জন্য লড়াই হচ্ছে। কুইন অফ সোর্স, এখানে দুটো লেডি থাকতে পারে আপনার পার্টনার লাইফে, বা আপনার লাইফে দুটো লেডি থাকতে পারে। এক তো আপনি প্লাস হচ্ছে ওনার মা, দুজনকেই উনি খুব মানে একজন মা রেসপেক্ট করে, হারাতে চায় না, আবার আপনাকে উনি ওয়াইফের চোখে হয়তো দেখে। ঠিক আছে, বা নিজে হয়তো আপনার ওয়াইফ বা ওয়াইফ নিজে হতে চায় আপনার, তো যাই হোক, ওয়াইজ ভার্সা, ওয়াইফ ইয়া হাজবেন্ড। বাট এখানে মাদার ইস্যু বা কোনো ডিভোর্সি লেডি এখানে মাঝখানে আছে আপনাদের। এবারে জানি না রিডিংটা কাদের সঙ্গে ম্যাচ করবে, আপনারা পুরনো যারা নতুন আছেন দেখতে পারেন কালকে রিডিং, পরশু রিডিং, কারণ অনেক সময় ম্যাচ করতেও না পারে। পার্সোনাল রিডিং করে নিন, দেখুন পার্সোনাল রিডিং অনেকেই আসে। পার্সোনাল রিডিং কি চার্জেবল? অবশ্যই চার্জেবল, এটা আমার কাজ, তাই না? আমার এটা পারিশ্রমিক। যারা এখানে রিডিং নিতে আসবেন পার্সোনাল, তাদের জন্য আমি টাইম, এনার্জি সব কিছুই দিচ্ছি, রাইট? তো অবশ্যই পারিশ্রমিক তো লাগবেই, ফ্রিতে তো হবে না। ঠিক আছে, অনেকেই আমি দেখছি ফেসবুক থেকে বেসিক্যালি ফ্রি রিডিং, অনেকে বলছে ফ্রি রিডিং দাও, ফ্রি রিডিং কখনোই সম্ভব নয়। এটা এনার্জি, অত সোজা নয় জিনিসগুলো, যতটা সোজা মনে করেন যে হ্যাঁ কাগজ বার করে দিচ্ছে, চলো ভাই একটা গল্প বলে দিচ্ছে, না, অত সোজা নয়, অত সোজা নয়। অবশ্যই এখানে সম্ভাবনা বলে, আপনি আপনার ডেট অফ বার্থ এগুলো দিলে অবশ্যই এটা সম্ভাবনা থাকে। বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে কিছুই না, বিশ্বাস করতে হবে। ডাক্তারের কাছে যেমন রোগী যায়, বিশ্বাস করেই যায়, তাই না? রোগী মরবে বাঁচবে ওষুধের উপর অ্যান্ড দুয়ার উপর নির্ভর করে। তো সেম জিনিস এখানে, কেউ একদম গ্যারেন্টি দিতে পারে না কোনো কিছু জিনিস, ডিভাইন ছাড়া কেউ গ্যারেন্টি দিতে পারে না কোনো কিছু। এটা আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে ডিভাইন এনার্জি এখানে ফ্লো হচ্ছে, মেসেজ ফ্লো হচ্ছে, গ্যারেন্টি কোনো না। আমি আমার জানের গ্যারেন্টি দিতে পারি না যে আমি কালকে বাঁচবো কি মরবো, রাইট? তো এখানে ডাক্তার বা যে কোনো পেশা বা যে কোনো জিনিসে কেউ গ্যারেন্টি দিতে পারে না। তো অনেকেই গ্যারেন্টি, আমি দেখেছি গ্যারেন্টি কী করে হবে, গ্যারেন্টি কোনো ইয়ে আছে নাকি গ্যারেন্টি? এখানে হ্যাঁ কিছু প্রেডিকশন দেওয়া হচ্ছে, আপনাকে গাইডেন্স দেওয়া হচ্ছে, আপনাকে অ্যাকুরেট এনার্জিটা দেওয়া হচ্ছে, সেটার ভিত্তিতে আপনাকে নিজের লাইফে চেঞ্জ করতে হবে। এমন না যে ওয়েট করে বসে থাকবো, গাইডেন্স দেওয়া হচ্ছে। ঠিক আছে, 7 অফ ওয়ান্ডস আপনার কাছে আসতে চায়, এবার কোনো কিছু কারণে উনি আসছেন না। সেটা হতে পারে ওনার কোনো, আমি বললাম না থার্ড পার্টি আছে, নয় মা, নয় কোনো ডিভোর্সি লেডি বা কোনো আনম্যারিড লেডি, বা আপনি আপনার পরে হয়তো এক্সট্রা ম্যারিটালে উনি জড়িয়েছেন কারোর সঙ্গে। ঠিক আছে, আপনি ওনার ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারেন, বাট তাও এক্সট্রা ম্যারিটাল কারোর সঙ্গে আছে, তো সে হয়তো চাইছে না আপনার সঙ্গে রিলেশনটা ঠিক করুক। অনেকেই হাজব্যান্ড ওয়াইফের রিডিং হয়তো এখানে দেখছেন, তো হতে পারে উনি এক্সট্রা ম্যারিটাল রিলেশনে চলে গেছে আপনাকে ছেড়ে, এখন তার কাছ থেকে আসতে চাইছে না। এবারে আপনি চাইছেন
ওনার সঙ্গে রিলেশনটা ঠিক করতে। তো এখানে অনেক রকম দেখতে পাচ্ছি। অনেকের মা হয়তো আপনাকে বউ হিসেবে চাইছে না, ঠিক আছে, নিজে ঘরে বউ হিসেবে আর আনতে চাইছে না। ওনার মা হয়তো মাঝখানে এসছে, মাঝখানে এসে ঝামেলা করছে যে না আমি এরকম মেয়েকে চাই না, মানে এরকম মেয়ে বলতে না, আমি এই মেয়েকে চাই না, আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে দেবো বা কিছু। তো অনেক কিছুই মেসেজ আসছে, এক কটা বলবো, একটা তো মেসেজ আসছে না এখানে। যাই হোক, এখানে মোট কথা এখানে কোনো থার্ড পার্টি আছে। থার্ড পার্টির জন্য এখানে উনি চাইছে আপনার সঙ্গে রিলেশনটাকে একটা স্ট্রং বিল্ড আপ করতে, একটা ফাউন্ডেশন করতে। বাট এই যে নেগেটিভ এনার্জিগুলো যেগুলো আছে, এই নেগেটিভ এনার্জিতে ফাউন্ডেশন কখনো হয় না, কখনো হয় না। কেউ যদি আপনাকে অভিশাপ দিচ্ছে, কেউ যদি আপনাকে ম্যাজিক করছে, বা এই এনার্জিতে না, ক্লিন এনার্জিতে সবসময় ফাউন্ডেশন হয়। সেই ফাউন্ডেশনটা যদি কারোর অনিচ্ছায় হয় বা কারোর ইয়েতে হয়, ভেঙে যেতে পারে। তো যাই হোক, আপনার পার্টনার কিন্তু এখানে আপনার সঙ্গে স্বপ্ন দেখে এই রিলেশনটাকে স্ট্রং একটা জায়গায় নিয়ে যেতে। কোনো কারণে হতে পারে আপনার সঙ্গে কথাবার্তা হচ্ছে না, লড়াই ঝগড়া হচ্ছে। তো লড়াই ঝগড়ার জন্য হয়তো উনি নিজেই এখন রেগে আছেন। আজকে সকালে দেখতে পাচ্ছি যে উনি চাইছেন আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক করতে বা সব কিছু মানে সামলাতে, হ্যান্ডেল করতে। বাট কোথাও না কোথাও উনি ক্লিয়ার কমিউনিকেশনও করতে চায় আপনার সঙ্গে। আজকেই হয়তো উনি আপনার সঙ্গে কথা বলতে আসতে পারে বা কথা বলার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। বাট একটা কথা কি, উনি কোথাও না কোথাও হয়তো রেগে আছে। উনি মনে করছেন যে আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন না ওনার সিচুয়েশনটা। আপনি বারবার ওনাকে প্রেশার করছেন। উনি যে মানে পরিশান, মানে এত টায়ার্ড বা এত পরিশান হয়ে আছে, তো সেটা আপনি বুঝতে পারছেন না। আপনি শুধু ব্লেম করে যাচ্ছেন, ওনার মনে হচ্ছে। আর উনি কিন্তু আপনার কাছে শান্তির জন্য আসে। উনি আপনার কাছে বারবার আসে শান্তি, কারণ যেখানে যে অবস্থায় আছে সেখানে কিন্তু না শান্তি নেই, পিস নেই, হ্যাপিনেস নেই। উনি চায় যে আপনি ওনাকে শান্তি প্রোভাইড করুন, হ্যাপিনেস প্রোভাইড করুন, আরাম প্রোভাইড করুন, এইসব এন্টিক্যাল। আজকেই দেখতে পাচ্ছি উনি কোনো হয়তো প্র্যাকটিক্যাল বিগিনিং আপনার কাছে রাখতে পারে সন্ধে, এটা মর্নিং রিডিং তো, সন্ধে বা কালকে 6টার সময় হতে পারে। 2 of Wands। বাট হ্যাঁ, একটা অপেক্ষা, জাগালিং এনার্জিতে আছে, কমফোর্ট জোনে আছে। অ্যাকচুয়ালি আপনার পার্টনার কমফোর্ট জোনে আছে, নাইট অফ কাপ। বাট ভালোবাসা আছে এখানে, আমি বলতে পারি যতই থার্ড পার্টি যত কিছুই থাকুক না কেন, আপনাকে কিন্তু উনি ভালোবাসেন। 9 of Pentacle এই মুহূর্তে আপনারই ওয়েট করছে, আপনি যদি কোনো কল মেসেজ করেন। কারণ উনি যে অবস্থা ওনার, দেখুন আর্থিক অবস্থা এখানে অনেকেরই ভালো আছে। আর্থিক অবস্থা খারাপ সেটা না যে আর্থিকের জন্য আপনাকে ছাড়ছেন না, এখানে কিছু হিউজ প্রবলেম আছে থার্ড পার্টি সিচুয়েশনে, সেই কারণে অপেক্ষা করছে। আপনি যদি কল মেসেজ করেন, আপনি যদি ওনাকে কোনোভাবে যোগাযোগ করেন, ঠিক আছে, এসব কাপ নতুন করে বিগিনিং করতে চাইছে উনি। আর এখানে দেখতে পাচ্ছি Knight of Pentacles, সম্পর্কটা আবার ঠিক করতে চাইছে। ধীরে হলেও ওই সম্পর্কটাই কিন্তু উনি স্টেবিলিটি চাইছেন। ওকে, 9 of Swords ভালো নেই, মন মেজাজ ভালো নেই, একদমই ভালো নেই। রাতে ওনার ঘুম হয় না, ড্রিঙ্কস করে হয়তো, রাতে বারবার ঘুম থেকে উঠে যায়, 3টে 4টে অবধি জেগে থাকে। এই যে লড়াই বা এই যে মানসিক দ্বন্দ্ব, পেজ অফ সোর্স আপনাকে স্পাই করতে থাকে, আপনি কি করছেন না করছেন। 10 of Cups, দেখুন আলটিমেট আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনার সঙ্গে কিন্তু একটা ফ্যামিলি ক্রিয়েট বা একটা হারমোনি আনতে চায়, ভাঙতে চায় না সম্পর্কটাকে। বাট উনি চাইছেন আপনি আন্ডারস্ট্যান্ড করুন ওনার সিচুয়েশনটা। এটা কিন্তু প্রপার থার্ড পার্টি রিডিং কিন্তু নয়, এটা একটা নর্মাল কানেকশন, মানে এনার্জি। আর থার্ড পার্টি মাঝখানে এলো, আমি কিছু বলার নেই, এসছে। অ্যাট্রাকশন, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, ঠিক আছে, হাইলি অ্যাট্রাক্টেড। অ্যান্ড আপনার সঙ্গে উনি রোমান্টিক ফিলিংস ফিল করেন, আপনার সঙ্গেই ভালো ফিল করেন। পে অ্যাটেনশন দ্য রেড ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগগুলো দেখুন, রেড ফ্ল্যাগগুলো দেখা দরকার। এমন নয় যে রেড ফ্ল্যাগগুলো দেখছেন না। উনি আপনার সঙ্গে যদি টক্সিক ব্যবহার করছে, থার্ড পার্টি সিচুয়েশন, মাল্টিপল থার্ড পার্টি আপনার কাছে আনছে বা কিছু এরকম কিছু করছে, আপনি তাও ওনার মানে প্রেমে পাগল হয়ে আছেন, সেটা আপনাকে দেখতে হবে যে আপনার মানে অনেকে হয় না যে আপনাকে বারবার চিট করছে, চিটের পর চিট করে যাচ্ছে, আর আপনি তাও অপেক্ষা করে আছেন। তো এখানে অপেক্ষা না যে আমার সোলমেট আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেটা না। এখানে আপনাকে দেখতে হবে রেড ফ্ল্যাগগুলো বারবার যদি আপনি অ্যাকসেপ্ট করেন, আপনার পার্টনার পেয়ে বসবে, ঠিক আছে, আপনাকে কষ্ট দেবে। সেপারেশন এখানে অনেকেই হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন আছে এখানে। আমি বললাম রিডিং করবো না, বাট আসছে আজকে, কিছু করার নেই। আমি ভাবলাম এক, ডিভাইন বলাচ্ছে এক। লেট ইউর ফ্রেন্ড, আপনি আপনার বন্ধুদের থেকে হেল্প নিতে পারেন। এই ভালোবাসার অনেকের ক্ষেত্রে সেফ,
অনেকের ক্ষেত্রে কিন্তু রিট্রিট হতে চলেছে, সম্পর্কটা আবার ঠিক হতে চলেছে, ট্রাস্ট করতে পারেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেটা বললাম সেটা হয়তো 10-20% হতে পারে, যে উনি থার্ড পার্টিকে চুজ করেছেন আর আপনাকে বারবার চিট করছে বা আসছে নিজের সাথে। তাদের উদ্দেশ্যে বলবো যে তাদেরকে দুবার ভেবে দেখা দরকার এই পার্টনার কি আপনার যোগ্য কি অযোগ্য। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চার্জেস সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। কল করবেন না, হোয়াটসঅ্যাপ করুন।